এখানে আপনারা যে কয়েনটা দেখতে পারতেছেন এই কয়েনটা কালকের আগের দিন মাত্র 1 ঘন্টায় 94% এর মতো ড্রপ করছে। মানে এইটাকে ড্রপ করা বললে ভুল হবে, এইটা বেসিক্যালি একটা রাগ পুল ছিল। এবং আপনি জাস্ট ইমাজিন করেন এই কয়েনের মধ্যে যদি আপনার $100 মতো একটা ইনভেস্টমেন্ট থাকতো, তাহলে 1 ঘন্টা পরে দেখতে পারতেন আপনার সেই ইনভেস্টমেন্টটা মাত্র $6 শো করতেছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে কি ভয়ঙ্কর লেভেলের একটা সিচুয়েশন হয়েছে। তো আপনারা যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে একদম আরামসে ট্রেড করতেছেন তাদের এই জিনিসগুলো অবশ্যই জানা লাগবে, কারণ আজকে একজন এই ট্র্যাপের মধ্যে পড়ছে, আবার কালকে কিন্তু আপনিও পড়তে পারেন। এবং ক্রিপ্টো মার্কেটে সবকিছু সব দিক দিয়ে ঠিকঠাক থাকলেও এই একটা বিষয় হচ্ছে ক্রিপ্টো মার্কেটের সব থেকে বড় নেগেটিভ দিক। সো আপনি যদি আপনার ফান্ড নিয়ে একটু হইলেও সিরিয়াস হন তাহলে অন্তত এই ভিডিওটা মিস দিয়েন না, কারণ আমি কিন্তু ক্রিপ্টো মার্কেটে অলমোস্ট 7 বছর ধরে আছি এবং এই 7 বছরে কয়েকবারই কিন্তু এরকম অনেক কয়েনের সাথে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখনো পর্যন্ত এইরকম ট্র্যাপের মধ্যে পড়িনি। সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটাই বুঝাই দিব যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেড করতে হইলে এই ধরনের রাগ পুল অথবা স্ক্যাম থেকে কিভাবে আপনাদের ফান্ড সেফ রাখবেন। সো আপনারা কিন্তু মোটামুটি এই নিউজটা সবাই শুনছেন। মাত্র 1 থেকে 2 দিন আগে এই ওএম অথবা মান্ট্রা কয়েনের প্রাইসটা কিন্তু হঠাৎ করে 100% এর মতো ড্রপ করে এবং এইটা নিয়ে প্রচুর পরিমাণে লেখালেখি হয়েছে টুইটারের মধ্যে। এবং এই প্রজেক্টের যে সিইও অথবা ফাউন্ডার ছিল তার উপরে কিন্তু অলরেডি লশুট চলতেছে এবং হয়তো তার বিরুদ্ধে অনেক বড় একটা স্টেপ নেওয়া হইতে পারে। বাট আমাদের কিন্তু এইগুলা দেখার বিষয় না যে কাকে কি পরিমাণ সাজা দেওয়া হচ্ছে অথবা কার বিরুদ্ধে লশুট ফাইল করা হয়েছে। আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে এতগুলা মানুষের ডলার এখানে লস হয়েছে, অনেকেই হয়তো বা জানেন মাত্র 1 ঘন্টা আগে এই কয়েনের মার্কেট ক্যাপ ছিল $6 বিলিয়ন। সেইখানে মাত্র 1 ঘন্টা পরে কিন্তু এই $6 বিলিয়ন পুরোপুরি গায়েব হয়ে গেছে। তার মানে কি যারা এই প্রজেক্টের ওনার অথবা সিইও ছিল তাদের পকেটের মধ্যে কিন্তু এই $6 বিলিয়ন ঢুকে গেছে। তো এই যে এত মানুষ এখান থেকে লস করছে, মানুষের হাজার হাজার ডলার কিন্তু বর্তমানে জিরো শো করতেছে। এখন তারা কিন্তু এই ডলারগুলার ব্যাক পাবে না, কারণ যদি এমন হইতো যে আপনার টাকাটা আপনি একজনের কাছে রাখছেন, দেখা গেল সে আপনার টাকাটা না দিয়ে অন্য কোথাও চলে গেল, তাহলে আপনি কিন্তু আইন টাইন এইগুলার ব্যবস্থা নিয়ে আপনার টাকাটা ব্যাক আনতে পারতেন। বাট এইটা যেহেতু ট্রেডিং, আপনি যেহেতু এখানে নিজেই ইনভেস্ট করছিলেন এবং এই টোকেনের প্রাইসটা ড্রপ করার ফলে যেহেতু আপনার লস হয়েছে, তার মানে এইটা সম্পূর্ণ দায়ভার আপনার উপরে দিয়ে দিবে। যদিও এই টোকেনের প্রাইসের মধ্যে রাগপুল করা হয়েছে, বাট তারপরেও কেউ কিন্তু আপনার কথা শুনবে না। তার মানে আপনি কিন্তু আপনার ফান্ড কারো কাছে ব্যাক চাইতে পারতেছেন না এবং এইটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের সব থেকে বড় একটা ইস্যু। আপনাদেরকে আমি ভিডিওর প্রথম দিকে বলতেছিলাম যে এত বছর ধরে যে এতগুলা কয়েনের মধ্যে এরকম কাহিনী ঘটলো, আমি নিজে এইরকম রাগপুল অথবা ট্র্যাপের মধ্যে পড়ি নাই, বাট আমি যে পড়বো না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে কয়েনটার মধ্যে রাগপুল করা হয়েছে এইটা কিন্তু কোনো যেন তেন কয়েন ছিল না, এটা RWA ক্যাটাগরির মধ্যে টপ লেভেলের কয়েন ছিল। এবং আমি যদি এই চার্টে একটু পিছনের দিকে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কয়েনটা লাস্ট কয়েক মাস আগেও কি পরিমাণে রিটার্ন দিছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই কয়েনটা মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে $0.8 থেকে পাম্প করতে করতে অলমোস্ট $10 পর্যন্ত হিট করছিল। মানে বুঝতে পারতেছেন যে কি ভয়ঙ্কর লেভেলের রিটার্ন দিছে মানুষকে। এর পাশাপাশি আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন মান্ট্রা কয়েনের বর্তমান র্যাঙ্কিং শো করতেছে 71, বাট 2 দিন আগেও কিন্তু এই কয়েনটা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টপ 20 এর মধ্যে ছিল। বাট যেহেতু মার্কেট ক্যাপটা হঠাৎ করে ড্রপ করছে, যার ফলে র্যাঙ্কিংটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। এর পাশাপাশি আপনারা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে RWA ক্যাটাগরির র্যাঙ্কিংটা চেক করেন তাহলে এইখানেও কিন্তু একদম উপরের লেভেলে মান্ট্রা অথবা ওএম কয়েনের নামটা পেয়ে যাবেন। যদিও এই লিস্টে বর্তমানে ওএম কয়েনটা একটু নিচের দিকে আছে, বাট ওই যে বললাম 2 দিন আগেও কিন্তু একদম 1 নম্বরেই থাকতো। ইভেন আপনারা যদি বাইন্যান্সের জোন সেকশনের মধ্যে থেকে RWA ক্যাটাগরিটা চেক করেন তাহলে এইখানেও কিন্তু একদম টপ লেভেলে ওএম কয়েনটা খুঁজে পাবেন। এবং বাইন্যান্সের মধ্যেও কিন্তু RWA ক্যাটাগরির মধ্যে ওএম কয়েনটা একদম নাম্বার 1 এ সবসময় থাকতো, বাট এইসব কাহিনীর কারণে কিন্তু র্যাঙ্কিংটা একটু কমছে। সো এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছেন ওএম অথবা মান্ট্রা কিন্তু যেন তেন কোনো প্রজেক্ট ছিল না, RWA ক্যাটাগরির মধ্যে বেস্ট একটা প্রজেক্ট ছিল। এবং দেখলেন তো মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে এই কয়েনটা মানুষকে কি পরিমাণে রিটার্ন দিছে। এখন কোশ্চেন হইতেছে এই যে এত ভালো কয়েনের মধ্যে যদি এইরকম রাগপুল হইতে পারে, তাহলে আমি আপনি যেসব কয়েনের মধ্যে ট্রেড করতেছি এইসব কয়েনের মধ্যেও যে এরকম রাগপুল অথবা স্ক্যাম হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এই যে রাগপুলটা হইলো এটা যে শুধুমাত্র ওএম অথবা মান্ট্রা কয়েনের সাথে হয়েছে এমন না। যারা অনেক আগের থেকে ক্রিপ্টো সেক্টরে আছেন তারা হয়তোবা FTT অথবা লুনা কয়েনের নাম শুনছেন এবং এই দুইটা কয়েনের ক্ষেত্রেও কিন্তু সেম এরকম ভয়ঙ্কর লেভেলের কাহিনী হয়েছিল। যেমন এখানে আমি বর্তমানে লুনা কয়েনের উইকলি চার্টের মধ্যে আছি এবং এইখানে খেয়াল করলে দেখতে পাচ্ছেন লুনা কয়েনের প্রাইস মাত্র 1 সপ্তাহের ব্যবধানে $88 থেকে ড্রপ করে $1 নিচে চলে গেছিল। মানে 1 সপ্তাহে
100% ডাউন। আপনি যদি এই কয়েনের মধ্যে $100 মতো ইনভেস্ট করে রাখতেন তাহলে এক সপ্তাহ পরে দেখতেন আপনার ইনভেস্টমেন্ট জিরো শো করতেছে। আপনারা তো এতদিন পর্যন্ত দেখছেন ফিউচারের মধ্যে মানুষের ব্যালেন্স জিরো হয়, বাট স্পট ট্রেডিং এর মধ্যেও যে ক্রিপ্টো সেক্টরে মানুষের ব্যালেন্স জিরো হইতে পারে এটার কিন্তু একটা এক্সাম্পল এখন দেখতে পারলেন। এবং এই যে লুনা কয়েনটা দেখতে পারতেছেন এইটা কিন্তু এক সময়ের অনেক হাইপড একটা প্রজেক্ট ছিল। বর্তমানে আমরা যে এরকম হাইপ সোলানা কয়েনের মধ্যে দেখতেছি একদম সেম এইরকমই হাইপ ছিল। মানুষ কখনো এটা কল্পনাও করতে পারে নাই যে এইরকম একটা স্ট্রং প্রজেক্টের কয়েনের সাথে এরকম হইতে পারে, কারণ লুনা এমন একটা প্রজেক্ট ছিল, তাদের নিজস্ব ব্লকচেইন ছিল, তাদের নিজস্ব স্টেবল কয়েন ছিল এবং তাদের প্রজেক্টের পিছনে খুব ভালো পটেনশিয়াল এবং ইউজ কেসও ছিল। তো আমরা যখন কোন একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাই তখন কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলাই দেখি যে ওই প্রজেক্টের পিছনে কেমন পটেনশিয়াল আছে, ওই প্রজেক্টের কোনো ইউজ কেস আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তারপরে গিয়ে কিন্তু আমরা ইনভেস্ট করি। বাট এইখানে দেখতে পারতেছেন জলজান্ত প্রমাণ, একটা কয়েনে নিজস্ব ব্লকচেইন থাকা সত্ত্বেও যদি এরকম স্ক্যাম করতে পারে তাহলে আমি আপনি যেসব কয়েনের মধ্যে ট্রেড করতেছি এইসব কয়েনের স্ক্যাম করতে কিন্তু মাত্র 1 মিনিটের সময় লাগবে। আবার এইখানে যে কয়েনের চার্ট দেখতে পারতেছেন এইটা হইতেছে FTX এক্সচেঞ্জের যে FTT কয়েন ছিল ওইটার একটা চার্ট, এবং এইখানেও কিন্তু একদম সেম জিনিস দেখতে পারতেছেন। মাত্র একদিনের ব্যবধানে এই কয়েনের প্রাইস 90% ড্রপ করছে এবং এইগুলোকে আসলে রাগপুলই বলা যায়। আর রাগপুল এই ওয়ার্ডটা সাধারণত মিম কয়েনের ক্ষেত্রে আমরা বেশি শুনি, বাট ক্রিপ্টো মার্কেট এমন একটা সেক্টর যে এইখানে আপনি মিম কয়েনের পাশাপাশি অনেক ভালো ভালো প্রজেক্টের কয়েনের মধ্যেও কিন্তু রাগপুলের এই ট্যাগটা দেখতে পারবেন। এবং এই FTT কয়েনটা কি পরিমাণে স্ট্রং ছিল এটা তো আশা করতেছে আপনাদের বলে দেওয়া লাগবে না, কারণ বাইন্যান্স যেমন বর্তমানে টপ লেভেল একটা এক্সচেঞ্জ, 2022 সালের দিকে কিন্তু FTX ও এরকম হাই কোয়ালিটি একটা এক্সচেঞ্জ ছিল এবং ওই সময় মানুষ বাইন্যান্স এবং FTX ছাড়া অন্য কোনো এক্সচেঞ্জ চিনতই না। এবং এই FTX এক্সচেঞ্জ কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপেরও স্পন্সর হিসেবে কাজ করছে। মানে বুঝতে পারতেছেন যে কত বিশাল একটা প্রজেক্ট ছিল। সেই FTX এক্সচেঞ্জ যেদিন কোলাপস করছে ওই দিনই কিন্তু একদম ইনস্ট্যান্ট এই FTT কয়েনের প্রাইস $22 থেকে ড্রপ করতে করতে $1 নিচে চলে গেছিল। তো আপনি জাস্ট একবার চিন্তা করেন আপনার যদি এইসব কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট থাকতো তাহলে আপনি জাস্ট 1 ঘন্টার মধ্যেই নিঃস্ব। তো এই কারণে আপনি যেহেতু একটা রিস্কি মার্কেটের মধ্যে ট্রেড করতেছেন এবং আপনার যেহেতু অনেক কষ্টের টাকা এখানে ইনভেস্ট করতেছেন, যার ফলে এই জিনিসগুলো খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে যাতে এইরকম কোন ট্র্যাপের মধ্যে আপনি না পড়েন। আর যদি কোনো কারণে পড়েও যান তারপরেও যদি আপনার এই ধরনের বড় কোনো ক্ষতি না হয়। তো আমরা কিন্তু অলরেডি কয়েকটা প্রজেক্টের পাস সম্পর্কে জানলাম। এখন চলেন আপনাদেরকে আমি এটা সলিউশন বলে দিই যে এই ধরনের রাগপুল অথবা স্ক্যাম থেকে আপনাদের ফান্ড কিভাবে সিকিউর রাখবেন। তো এইটার একদম প্রথম সলিউশন হচ্ছে আপনি যখনই কোনো একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাবেন তখন আগে খেয়াল করবেন যে ওই কয়েনের পিছনে কোনো ভালো ইউজ কেস আছে কিনা, অথবা ওই কয়েনের টোকেনমিক্সটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেবেন। যদিও লুনা কয়েন অথবা FTT কয়েন স্ক্যাম করার পরে এই জিনিসটা বলাও কিন্তু এখন ভুল, কারণ একটা কয়েনের পিছনে যদি ভালো পটেনশিয়াল থাকে তাহলে ওই কয়েনটা যে স্ক্যাম করবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট তারপর ওই যে বলে না যে নাইমামার থেকে কানামামা কিন্তু একটু হইলেও ভালো। তো আপনি অবশ্যই আগে একটু ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে দেখবেন যে ওই কয়েনটা আসলে খারাপ নাকি ভালো। যেমন আমরা যদি সিম্পলি মান্ট্রা অথবা OM কয়েনের টোকেনমিক্সের দিকে একটু তাকাই তাহলে এখানে দেখতে পারতেছেন তার ম্যাক্স সাপ্লাই কিন্তু একদম আনলিমিটেড দেওয়া আছে। মানে তারা চাইলে আনলিমিটেড সাপ্লাই কিন্তু মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারবে এবং এটা কিন্তু মোটেও ভালো কোনো দিক না। যে টোকেনের সাপ্লাই যত কম থাকবে ওই টোকেনের ডিমান্ড কিন্তু তত বেশি থাকবে। এরপরে আপনারা যদি ওয়েম কয়েনের ওয়েবসাইটের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু নিজেদেরকে একটা লেয়ার 1 ব্লকচেইন হিসেবে দাবি করতেছে, বাট এত বছর হয়ে গেছে আমরা কিন্তু কখনো দেখতে পারলাম না যে মান্ট্রা অথবা ওয়েম ব্লকচেইন আছে। তো এইটাও কিন্তু একটা দেখার বিষয়, সেটা হচ্ছে তারা যে রোডম্যাপটা দিয়ে দিছে ওই অনুযায়ী তারা কতটুকু কাজ করতেছে। আমি জাস্ট একটা প্রজেক্ট লঞ্চ করলাম এবং মানুষকে বললাম যে আমার প্রজেক্টে ব্লকচেইন নিয়ে কাজ করতেছে, বাট 1, 2, 3 বছর হয়ে গেছে আমার ব্লকচেইনের কোনো খোঁজ খবর নাই, তাহলে কিন্তু আমার রোডম্যাপের সাথে কথার মিল থাকতেছে না। সো যতটুকু পারা যায় এই জিনিসগুলো ফান্ডামেন্টালি দেখে নিতে হবে, এরপরে গিয়ে আপনি একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। যদি লাক খারাপ হয় তাহলে এত অ্যানালাইসিস করার পরেও কিন্তু আপনি ট্র্যাপে পড়তে পারেন, বাট তারপরেও একটু অ্যানালাইসিস করে নিলে আপনি কিন্তু কম্পারেটিভলি একটু সেফ থাকবেন। এরপরে এই প্রবলেমের সবথেকে ইফেক্টিভ সলিউশন হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট। আপনি যদি ক্রিপ্টো সেক্টরের মধ্যে লং টাইম ধরে সাস্টেইন করতে চান এবং বড় বড় লস থেকে নিজের ফান্ড সেভ করতে চান তাহলে যেমনি হোক আপনার পুরো ফান্ড ম্যানেজ করতে হবে। যদি আপনি ফান্ড ম্যানেজ না করে ট্রেডিং করা স্টার্ট করে দেন তাহলে আপনি যদি $1 মিলিয়ন নিয়ে আসেন তারপরেও কিন্তু আপনি আপনার ফান্ড ধরে রাখতে পারবেন। এর পাশাপাশি আপনাকে তো অবশ্যই ক্রিপ্টো সেক্টর সম্পর্কেও ধারণা রাখতে হবে। তো আপনারা যারা ক্রিপ্টো সেক্টরে একদম বিগিনার লেভেলে আছেন এবং এই জিনিসগুলো সম্পর্কে বুঝেন না তারা কিন্তু চাইলে আমার লাইভ কোর্সের মধ্যে জয়েন করতে পারেন। এখানে আমি ক্রিপ্টো সেক্টরে যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু বুঝাই দিব। এর পাশাপাশি ফ্রি সিগন্যাল এবং আমার গাইডলাইন তো অবশ্যই থাকতেছে। তো যদি ক্রিপ্টো মার্কেটে লং টাইম ধরে সাস্টেইন করতে চান তাহলে কিন্তু শিখার কোনো বিকল্প নাই, এবং যতদিন না পর্যন্ত আপনার মধ্যে এই জিনিসগুলো সম্পর্কে প্রপার নলেজ আসতেছে ততদিন পর্যন্ত আপনি কিন্তু রিস্কের মধ্যে থাকবেন। সো যাই হোক আমরা আমাদের টপিকে ব্যাক চলে যাই। এইখানের এই কয়েকটা জিনিসের মাধ্যমে আপনাদেরকে আমি ক্রিপ্টো ফান্ড ম্যানেজমেন্টের রাফ একটা আইডিয়া দিয়ে দিব, এবং এই মেথড অনুযায়ী আপনি যদি আপনার ফান্ড ম্যানেজ করতে পারেন তাহলে আশা করতেছি আপনি যদি এই ধরনের কোনো ট্র্যাপ অথবা স্ক্যামের মধ্যে পড়েও যান তারপরেও কিন্তু আপনার বড় ধরনের কোনো লস হবে না। সো ধরেন আপনার কাছে বর্তমানে $1,000 মতো একটা ফান্ড আছে, এটা জাস্ট আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিলাম। আপনার কাছে $100 থাকতে পারে, $10,000 থাকতে পারে, $1 লাখ থাকতে পারে। তো আপনি জাস্ট এখানের পার্সেন্টেজটা ফলো করবেন তাহলে আপনি কিন্তু আপনার কাছে যে ফান্ড আছে ওই ফান্ডের কতটুকু কোন জায়গায় ইউজ করতে হবে এটা কিন্তু
নিজেই বুঝতে পারবেন। সো আপনার কাছে যদি $1000 ফান্ড থাকে তাহলে আপনার সেই ফান্ডকে মিনিমাম হইলেও 4 থেকে 5টা ভাগে ভাগ করবেন। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমি $1000 ফান্ডকে 4টা ভাগে ভাগ করছি, তার মধ্যে $600 দিয়ে আমি 3টা কয়েন বাই করছি এবং $400 আমার কাছে ব্যাকআপ হিসেবে রাখছি। এবং এই 4টা পার্ট অথবা 5টা পার্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার পুরো ফান্ড একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করে বসে থাকেন আর আপনার সেই কয়েনের সাথে যদি ওই রকম রাগপুর অথবা কোনো স্ক্যাম হয় তাহলে কিন্তু আপনার পুরো ফান্ড জাস্ট 1 ঘন্টার মধ্যেই শেষ। বাট আপনি যদি আপনার ফান্ড এইভাবে ম্যানেজ করেন, অর্থাৎ $1000 মধ্যে থেকে আপনি $600 ইউজ করে 3টা কয়েন বাই করলেন এবং বাকি যে $400 থাকলো ওইটা আপনার কাছে সবসময় ব্যাকআপ হিসেবে রাখলেন। এই কয়েনগুলো আপনি যখন বাই করবেন তারপরে যদি এই কয়েনগুলোর প্রাইস ড্রপ করে এবং ড্রপ করতে করতে যদি 40 অথবা 50% পর্যন্ত নেমে যায় তখন কিন্তু আপনি এই কয়েনগুলো বাই করতে পারতেছেন এই $400 ইউজ করে। আবার আপনার কাছে যদি হঠাৎ করে কোনো একটা অপরচুনিটি আসে, সেটা হইতে পারে কোনো আইসিও, আইডিও অথবা অন্য কোনো একটা ইনভেস্টমেন্ট, তখন কিন্তু আপনি ওখানে আপনার এই ব্যাকআপ ফান্ড ইউজ করতে পারতেছেন। অথবা মার্কেট যদি ভয়ঙ্কর লেভেলের ক্র্যাশ করে তাহলে আপনি অনেক ভালো ভালো কয়েন এত কম প্রাইসে পাবেন যে আপনি তখন এই $400 মধ্যে থেকে $300 দিয়ে এই প্রতিটা কয়েন ডিসিএ করলেন এবং বাকি $100 দিয়ে আপনি নতুন একটা কয়েন খুবই কম প্রাইসে কিনলেন। ফলে দেখা যাবে মার্কেট ওখান থেকে জাস্ট একটু পাম্প করলেই কিন্তু আপনি $100 দিয়ে যে কয়েনটা কিনছিলেন ওখান থেকে 2x প্রফিটে চলে যাবেন এবং বাকি যে 3টা কয়েনে ডিসিএ করছিলেন ওই কয়েনগুলোও কিন্তু মোটামুটি আপনার এভারেজ বাইং প্রাইসের মধ্যে চলে যাবে। মোদ্দা কথা, আপনি যাই করেন না কেন আপনার কাছে সব সময় একটা ব্যাকআপ ফান্ড লাগবেই লাগবে। যদি আপনি সবগুলা ডলার একবারেই খরচ করে ফেলেন তাহলে একে তো আপনি ডিসিএ করতে পারতেছেন না, দ্বিতীয়ত আপনার হাতে যদি কোনো একটা অপরচুনিটি আসে তখন কিন্তু আপনি ওইটা ইউটিলাইজ করতে পারতেছেন না। আর আল্লাহ না করে যদি কোনো কারণে ওই কয়েনের মধ্যে কোনো একটা কাহিনী হয়ে যায় তখন কিন্তু পুরো ফান্ড এই রিস্কের মধ্যে পড়ে যাবে। সো আপনি যদি একটা কয়েন বাই করার আগে ভালোভাবে ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে নেন এবং আপনার পুরো ক্রিপ্টো ফান্ড এভাবে ম্যানেজ করতে পারেন তাহলে আমি 100% শিওর আপনি ক্রিপ্টো মার্কেটে লং টাইম ধরে সাস্টেইন করতে পারবেন এবং আপনি ওই রকম লসের মধ্যেও যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেট এবং এই ধরনের ট্রিক একদম ফ্রিতেই পাইতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।